নমস্কার, দেখছেন আপডেট বাংলা ইউটিউব চ্যানেল। খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি দৌড়ে নেই দিলীপ ঘোষ, পদ্মনেতার মন্তব্যে তোলপাড়। অভিষেকের প্রশ্নে ফাঁস হয়ে গেল কেন্দ্রীয় সরকারের শেষ বৃদ্ধি, সংসদে চাপে মোদী সরকার। ভয় পেলেন শুভেন্দু, ভবানীপুরে মমতাকে হারানো নিয়ে অবস্থান বদল, তোলপাড় বাংলা। ক্ষমা চেয়ে এ যাত্রায় রক্ষা পেলেন হুমায়ুন, বললেন পুরনো কথা ভুলে যান, শৃঙ্খলা মেনে চলবো। আমরা কোনো কমিউনিটির বিরোধী নই, তৃণমূল বিরোধী, চাপে পড়েই কি সুর বদলালো শুভেন্দুর? রোগ সারাতে দরকার 16 কোটি টাকার ইনজেকশন, সাহায্যের হাত বাড়ালো কাজল শেখ। ভারতের মেয়ে ঘরে ফিরে এসেছে, সুনিতাকে নিয়ে বার্তা মমতার। প্রথমে চাকরির প্রস্তাব, ইন্টারভিউয়ের নামে বাড়িতে ডেকে ধর্ষণ, দিনহাটায় গ্রেপ্তার টিএমসি নেতা। শুভেন্দুর রামনবমী হুঁশিয়ারি, কলকাতা সিপি বললেন তৈরি আছি। এবার আসছি বিস্তারিত খবরে। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, তিনি মেদিনীপুরের সাবেক সাংসদ। বর্তমানে বঙ্গ বিজেপির কোনো পদে না থাকলেও দাপুটে নেতাদের মধ্যে অন্যতম হলেন দিলীপ ঘোষ। মঙ্গলবার তিনি রাজ্য বিধানসভায় উপস্থিত হয়েছিলেন। দলীয় বিধায়কদের সঙ্গে দেখা করে ঐক্যবদ্ধভাবে লড়াই করার বার্তা দেন তিনি। বিগত বেশ কয়েক মাস ধরে বিজেপির রাজ্য সভাপতি পদে রদবদলের জল্পনা শোনা যাচ্ছে। সুকান্ত মজুমদারের সম্ভাব্য উত্তরসূরি হিসাবে উঠে এসেছে দিলীপের নাম। মঙ্গলবার তিনি রাজ্য বিধানসভায় উপস্থিত হওয়ার পর তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপরেই আরও তীব্র হয় এই জল্পনা। ইতিমধ্যে এই নিয়ে মুখ খুলেছেন প্রাক্তন বিজেপি সাংসদ নিজে। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের কাছে দিলীপ বলেন, আমি কোনো পদে নেই, দলের সাধারণ কর্মী। তিনি স্পষ্ট জানিয়ে দেন, আমি কোনো দৌড়ে নেই, লড়াইয়ে আছি। এখানে পরিবর্তন করতে হবে, সেই লড়াইয়ে রয়েছি। বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি হিসাবে কে একেবারে যোগ্য? সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমের তরফ থেকে দিলীপকে এই প্রশ্ন করা হলে জবাবে বলেন, দলের যে কোনো একজন কর্মী দাঁড় করিয়ে দিলেই তিনি ফিটেস্ট। সম্পূর্ণ দল লড়াই করবে বলে জানান তিনি। তবে তার মানে ব্যক্তির ওপর গুরুত্ব নেই এমনটা কিন্তু নয়। গেরুয়া শিবিরের প্রাক্তন রাজ্য সভাপতি বলেন, ব্যক্তির গুরুত্ব থাকেই, নরেন্দ্র মোদীরও গুরুত্ব রয়েছে, এটা বিরোধীরাও মানেন। তবে বিজেপির কোনো ব্যক্তির ওপর ভর করে আসেনি, এর আগেও হয়েছে, ভবিষ্যতেও হবে। আমরা নেতৃত্ব তৈরি করি, তারা দলকে জেতায়। বাংলাকে বঞ্চনা নিয়ে আগেই নানান অভিযোগ তুলেছিলেন তিনি। দেশের অর্থ বাজেট যে মানুষের ওপর বোঝা চাপবে তাও বলেছিলেন তিনি। এবার সংসদে দাঁড়িয়ে তা প্রমাণ করে দিলেন তিনি। হ্যাঁ, তিনি তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার প্রশ্নের চাপে পড়ে গেল কেন্দ্রীয় সরকার এবং ফাঁস হয়ে গেল সেস এবং সারচার্জ বৃদ্ধির খতিয়ান। পরিসংখ্যানেই ফাঁস হয়েছে, এখন থেকেই কার্যকর থাকা শেষগুলি 2014-15 অর্থবর্ষে যে পরিমাণ ছিল সেটা 2025-26 অর্থবর্ষে বেড়েছে প্রায় 450%, যা অবাক করার পক্ষেই যথেষ্ট। পাশাপাশি সংসদে কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্য জানাচ্ছে, এখন চালু থাকা এবং বন্ধ হওয়া সেস এবং সারচার্জগুলি থেকে গত 10 বছরে মোদী সরকারের আয় বেড়েছে 1,62,089 কোটি টাকা। দেশবাসী এভাবেই নিজেদের কষ্ট করে উপার্জন করা টাকা নানানভাবে দিয়ে চলেছেন বলে অভিষেকের অভিযোগ। 2024-25 অর্থবর্ষে স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে আদায় করা শেষের পরিমাণ 5,20,00,000 টাকা। এবার বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বৃদ্ধির কথা ঘোষণা করেছেন। এই বৃদ্ধির ফলে বিপুল সংখ্যক চাকরিজীবী উপকৃত হবেন বলে দাবি পর্যন্ত করা হচ্ছে। এই আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বৃদ্ধি নিয়ে প্রচার পর্যন্ত করা হয়েছে। আর তৃণমূল কংগ্রেসের অভিযোগ, আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়িয়ে সারচার্জের মাধ্যমে টাকা আদায় করছে কেন্দ্রীয় সরকার। সাংসদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রক রিপোর্ট দিয়ে জানাচ্ছে, 2014-15 অর্থবর্ষ থেকে 2025-26 অর্থবর্ষে আয়করের সারচার্জ বৃদ্ধির হার 999%, যার জেরে কেন্দ্রীয় সরকারের আয় বেড়েছে 1,56,798 কোটি টাকা। আবার কৃষিক্ষেত্রে বরাদ্দ বাড়ানো হলেও তার সদ্ব্যবহার করা হয়নি বলেও ফাঁস হয়ে গিয়েছে সংসদে। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের পরিসংখ্যান বলছে, সব মিলিয়ে শেষ এবং সারচার্জ থেকে নরেন্দ্র মোদী সরকারের আদায়ের অঙ্ক 3,18,887 কোটি টাকা। গতকাল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার আরেকটি প্রশ্ন করেন, যার উত্তরে কেন্দ্রীয় কৃষি প্রতিমন্ত্রী রামনাথ ঠাকুর কেন্দ্রের 28টি কৃষি জমি এবং কৃষক উন্নয়ন কর্মসূচির বাজেট বরাদ্দ থেকে শুরু করে খরচ বিষয়ক খতিয়ান পেশ করেন। তাতে দেখা যায়, 2019 থেকে 20 এবং 2023-24 অর্থবর্ষ পর্যন্ত মোট বাজেট বরাদ্দ সদ্ব্যবহার করাই যায়নি, আর এই প্রবণতা বেড়েই চলেছে।
2023-24 বাজেট বরাদ্দ বৃদ্ধি পেয়েছিল 22,000 কোটি টাকা, সেখানে সদ্ব্যবহার হয়েছে 14,251 কোটি টাকা। সাম্প্রতিক অতীতে বেশ কয়েকবার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুরে পরাজিত করার হুঙ্কার দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কয়েকদিন আগে বলেন, ভবানীপুরে ওকে হারাবো। 21-এর বিধানসভা ভোটে নন্দীগ্রামে মুখোমুখি হয়েছিলেন মমতা শুভেন্দু। দুই হেভিওয়েটের লড়াইয়ে শেষ হাসি হাসেন বিজেপি নেতা। যদিও তার এই জয় নিয়ে কম প্রশ্ন তোলেনি তৃণমূল। লোডশেডিং তত্ত্ব নিয়ে সরব হয়েছিল শাসক দল। 26-এর ভোটের আগে শুভেন্দুর হুঙ্কার শুনে অনেকেই ভেবেছিলেন ফের হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে নামবেন তিনি। 21-এর নন্দীগ্রামের পুনরাবৃত্তি 26-এ ভবানীপুরেও দেখা যাবে। তবে এবার সেই জল্পনায় জল ঢাললেন রাজ্যের বিরোধী দলনেতা নিজেই। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, 1956 ভোটে আমার কাছে মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হয়েছেন। ফের ভবানীপুরে 2026 সালে বিজেপি প্রার্থীকে দাঁড় করিয়ে ওনাকে হারাবো। উনি কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার হিসাবে রয়েছেন। এরপর ডাবল কম্পার্টমেন্টের নেত্রী হিসাবে পরিচিতভাবে বাংলায় এক্স চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু এদিন তাৎপর্যপূর্ণভাবে বলেন, 26-এর ভোটে ভবানীপুরে বিজেপি প্রার্থী দাঁড় করিয়ে তৃণমূল নেত্রীকে পরাজিত করবেন, অর্থাৎ তিনি যে ভবানীপুরে দাঁড়াচ্ছেন না তা কার্যত পরিষ্কার করে দেন। রাজ্যের বিরোধী দলনেতার এই মন্তব্যের পরেই সুর চড়িয়েছে তৃণমূল। শুভেন্দুর নিজের অবস্থান থেকে সরতেই খোঁচা দিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, আমরা জানি 2026 সালে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত বিধায়ক করে বিধানসভায় পাঠাতে চলেছে। কেউ এবার ভবানীপুরের নামটা দেখে যদি প্রচার পাওয়ার জন্য বলে ওখানে দাঁড়াবো, হ্যাং করেঙ্গে ত্যাং করেঙ্গে, দিনের শেষে কুছ নেই করেঙ্গে। শেষে ওই হয়েছে। আমরা শুরুর থেকেই বলেছি ভবানীপুর নিয়ে কথা বলবেন না, ওখানে চোখ ধাঁধিয়ে যাবে, ঝলসে যাবে, এসব করবেন না। শোনেননি, এখন তো শোনা যাচ্ছে ব্যাকআউট। গতবারের মতো এবারও দলের বিধানসভা শৃঙ্খলা রক্ষা কমিটির কাছে ক্ষমা চেয়ে এ যাত্রায় রক্ষা পেলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। বললেন, পুরনো কথা আর মনে করতে চাই না, যা বলেছি ভুলে যান। এবার থেকে দলের শৃঙ্খলা মেনে চলবো। অনেকের মতে গত নভেম্বরেও বিতর্কিত মন্তব্য করার পর শোকজ হয়েছিলেন কথা বলেছিলেন হুমায়ুন, যার জবাবে হুমায়ুন বলেছিলেন, মারতে এলে রসগোল্লা খাওয়াবো নাকি ঠুসে দেব, দলের থেকে আমার কমিউনিটি আগে। প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। হুমায়ুন বলেন, আমরা যখন কিছু বলি তখন প্রশাসন তড়িঘড়ি ব্যবস্থা নয়, আর আজ প্রশাসন চুপ কেন? এরপরেই দলের কোপে পড়েন হুমায়ুন। শোকজ করা হয় ভরতপুরের বিধায়ককে। তবে তার জবাবে সন্তুষ্ট না হয়ে তাকে মঙ্গলবার শৃঙ্খলা রক্ষা কমিটির সামনে সশরীরে হাজির হওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল। তবে সোমবারও হুমায়ুন নিজস্ব মেজাজে জানিয়েছিলেন তিনি বিধানসভার কোনো শৃঙ্খলা ভঙ্গ করেননি, ফলে এ নিয়ে তিনি ভীত নন। যদিও এদিন শৃঙ্খলা রক্ষা কমিটির সামনে হাজিরা দিয়ে বাইরে আসার পর হুমায়ুনের গলায় অতীতের ঝাঁঝ দেখা যায়নি। পরিবর্তে তাকে যেন কিছুটা বিধ্বস্তই লেগেছে। মিনমিনে গলায় বলেছেন, দলের শৃঙ্খলা মেনে চলাটাও আমার দায়িত্বের মধ্যে পড়ে। ওনারা আমাকে বুঝিয়েছেন, আমি সম্মানিত। হুমায়ুন এও বলেন, কিছু মিডিয়া পরিকল্পিতভাবে তার সহজ কথার ভুল ব্যাখ্যা করে বিভ্রান্তি ছড়াচ্ছে। সূত্রের খবর, বিধানসভায় দলের শৃঙ্খলা রক্ষা কমিটির পক্ষ থেকে পাখি পড়ানোর মতো করে হুমায়ুনকে সাফ জানানো হয়েছে, তোমার ব্যক্তিগত বিষয় কিছু থাকতেই পারে, কিন্তু দল করলে দলের নীতি আদর্শ মেনে চলতেই হবে। এমন কোনো কথা বলা যাবে না যাতে দল অস্বস্তিতে পড়ে। কে কোথায় কি বলল সবসময় তার উত্তর দেওয়া যাবে না। কমিউনাল সেন্টিমেন্টে আঘাত করলে এমন কোনো কথা বলা যাবে না। নির্দিষ্ট কোনো অভিযোগ থাকলে নির্দিষ্ট জায়গায় জানাতে হবে। কমিটির তরফে এও মনে করিয়ে দেওয়া হয়েছে, এই নিয়ে দুবার শোকজ করা হয়েছিল হুমায়ুনকে। শেষবারের মতো সতর্ক করা না হলে, অর্থাৎ বারবার 3বার শোকজ হওয়ার অর্থ সাসপেন্ড। ফলে হুমায়ুন সত্যি কি শুধরে যাবেন, নাকি কয়েক মাসের ব্যবধানে আবারও বিদ্রোহী ভূমিকায় ধরা দেবেন, তা নিয়ে কৌতূহলী দলের অনেকে। 2026 সালের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনীতিতে উত্তেজনা ক্রমশই বাড়ছে। সম্প্রতি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিজেপি কোনো কমিউনিটির বিরোধী নয়, বরং তারা তৃণমূল কংগ্রেসের নীতির বিরোধিতা করছে। শুভেন্দু অধিকারী রামনবমীকে কেন্দ্র করে বিজেপির বড় কর্মসূচির কথা ঘোষণা করেছেন। তিনি বলেন, আগামী মাসে রামনবমী উপলক্ষে 1 কোটি হিন্দুকে রাস্তায় নামার ডাক দেওয়া হয়েছে। এই ঘোষণা তৃণমূল বিজেপির সংঘাতকে আরও বাড়িয়ে তুলবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। পশ্চিমবঙ্গের রাজনৈতিক ময়দানে এখন মূল লড়াই বিজেপি এবং তৃণমূলের মধ্যে। শুভেন্দু অধিকারীর সাম্প্রতিক মন্তব্যে বোঝা যাচ্ছে, আগামী বিধানসভা নির্বাচনে ধর্মীয় মেরুকরণ একটি বড় বিষয় হয়ে উঠতে চলেছে। বিজেপি নিজেদের হিন্দু ভোটের সমর্থন বাড়াতে চাইছে, আর তৃণমূল বিজেপিকে ধর্মীয় মেরুকরণের জন্য দায়ী করছে। 2026 সালে ভোটের আগে এই রাজনৈতিক সংঘাত কতটা গভীর হবে, সেটাই এখন দেখার বিষয়।
বিরল রোগে আক্রান্ত নলহাটির ছোট্ট শিশু রাহাত শেখ। রোগ সারতে লাগবে 16 কোটি টাকার ইঞ্জেকশন। মাথায় হাত পরিবারের। সাহায্যে হাত বাড়ালো বীরভূম জেলা পরিষদ। বীরভূমের নলহাটি জয়পুরে ছোট্ট রাহাত শেখ আক্রান্ত স্পাইনাল মাস্কিউলার এট্রফি রোগে। তবে বয়স সবে 2 বছর 2 মাস। শিশুটির 16 কোটি টাকা দামের একটি ইঞ্জেকশন লাগবে বলে জানায় ডাক্তার, যা অসম্ভব তার পরিবারের কাছে। যদি এই ইঞ্জেকশন না দেওয়া হয় তাহলে 3 মাস পর পর একটি করে ওষুধ খাওয়াতে হবে, যার মূল্য 2,70,000 টাকা। সেটাও অসম্ভব তাদের কাছে। এরপর রামপুরহাটের বিধায়ক তথা রাজ্যের ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের কাছে যান পরিবার। তিনি তাদেরকে পাঠিয়ে দেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের কাছে। কাজল শেখ আজ জেলা পরিষদে তার পরিবারের হাতে তুলে দেন 2,70,000 টাকার চেক, যার মধ্যে 50,000 টাকা দেওয়া হয় জেলা পরিষদের তরফ থেকে। 2,20,000 টাকা কাজল শেখের ওয়েলফেয়ার সোসাইটির তরফে দেওয়া হয়েছে। পাশাপাশি কাজল শেখ বীরভূম জেলার মানুষকে আবেদন করেন বাচ্চাটির মা বাবার অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য। কাজল শেখ ও জেলা পরিষদের তরফ থেকে টাকা পেয়ে খুশি পরিবারের লোকজন। আপাতত কিছুটা সুস্থ হবে শিশুটি। 9 মাসের অপেক্ষার অবসান অবশেষে হয়েছে। বুধবার ভোরে ফের একবার পৃথিবীর আলো দেখেছেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনিতা উইলিয়ামস। তার সঙ্গী বুচ উইলমোরও ফিরে এসেছেন পৃথিবীতে। ভারতের সঙ্গে সুনিতার যোগসূত্রের কথা সকলেরই জানা। এই নিয়ে বিশেষ বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এই প্রথমবার মহাকাশে যাননি সুনিতা বা উইলমোর কেউই। দীর্ঘদিন মহাকাশে থাকা, স্পেস ওয়ার্ক করার রেকর্ড রয়েছে তাদের। তবে আর্জেনের জন্য গিয়ে 9 মাস আটকে থাকা তাদের দুজনের কাছেই প্রথম। একটা সময় সুনিতা উইলিয়ামসদের পৃথিবীতে ফেরা নিয়ে সন্দেহ দেখা গিয়েছিল। শুরু হয়েছিল রাজনৈতিক তরজাও। তবে অপেক্ষার অবসান ঘটেছে 286 দিন পর। অবশেষে পৃথিবীর আলো দেখেছেন এত মাস ধরে মহাকাশে আটকে থাকা সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। বুধবার ভোর 3:27 নাগাদ ভারতীয় সময় তাদের নিয়ে ফ্লোরিডার সমুদ্রে অবতরণ করেছে স্পেস এক্সের মহাকাশযান। তবে এক্ষুনি বাড়ি ফিরতে পারবেন না তারা। দীর্ঘদিন মহাকাশে থাকার কারণে শারীরিক নানান জটিলতার সৃষ্টি হয় মহাকাশচারীদের। সুনিতারাও ব্যতিক্রম নন। তাই এতদিন মহাকাশে থাকার কারণে পৃথিবীর বায়ুমণ্ডলের সঙ্গে সামঞ্জস্য রাখতে পারবেন না তারা। পাশাপাশি মহাকাশ থেকে নতুন রোগ নিয়ে আসার আশঙ্কাও থাকে। অন্যদিকে পৃথিবীতে জীবাণুতেও সংক্রমিত হওয়ার সম্ভাবনা রয়েছে তাদের। তাই এখন বেশ কয়েক সপ্তাহ তারা থাকতে হবে কোয়ারেন্টিনে। সদ্য গতকাল গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে উত্তর 24 পরগনা জেলার হাবড়ার বিজেপি কর্মীকে। আর 24 ঘন্টা পেরোতেই এবার শিউরে ওঠা ঘটনা প্রকাশ্যে এলো কোচবিহারে। এবার ধর্ষণের অভিযোগে দিনহাটায় তৃণমূল নেতা গ্রেপ্তার। আর এখানেই নয়, ধর্ষণের পর মারধরের অভিযোগও উঠেছে। সোমবার 5 দিনের পুলিশ হেফাজতে চেয়ে বারাসাত আদালতে পাঠানো হয় অভিযুক্তকে। পাশাপাশি অভিযোগকারী গৃহবধূকে এদিন স্বাস্থ্য পরীক্ষা করা হয় হাবড়া হাসপাতালে। আদালতে পাঠানোর সময় অভিযুক্ত বিজেপি কর্মী ক্যামেরার সামনে স্বীকার করেন সে বিজেপি করে। পাশাপাশি তিনি জানান তাকে ফাঁসানো হয়েছে। সঠিক তদন্তের দাবি করেন। বিজেপি কর্মী গ্রেপ্তারের ঘটনায় ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। পৌরসভার চেয়ারম্যান নারায়ণ সাহ জানান, শুনেছি হাবড়া থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বিজেপি কর্মী গ্রেপ্তার হয়েছে। আইনের পথেই চলবে। এই নিয়ে কথা বলেছিলাম আমরা। বিজেপি নেতা বিপ্লব হালদার জানান, যদি অভিযুক্ত দোষী হয় তাহলে আইনের পথে চলবে। পাশাপাশি সঠিক তদন্তের দাবি করেন তিনি। সম্প্রতি মুখ ও বধির এক গৃহবধূকে বাড়িতে ঢুকে ধর্ষণের অভিযোগ উঠল তৃণমূল পঞ্চায়েতের সদস্যের স্বামীর বিরুদ্ধে। অভিযুক্ত স্ত্রী মহুয়ারাপুর পঞ্চায়েত তৃণমূল সদস্য। নির্যাতিতা গৃহবধূর স্বামীর অভিযোগ, পুলিশে অভিযোগ করতেই পাল্টা তাদের উপর অত্যাচার চালিয়েছিলেন তৃণমূল নেতা। অভিযোগ, পানীয় জলের সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছিল। অভিযুক্তকে ভোর রাতে গ্রেপ্তার করেছিল মুরারাই থানার পুলিশ। বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবার বড় আকারে রামনবমী মিছিল করার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি জানিয়েছেন, এবারের রামনবমী মিছিলে 1 কোটি হিন্দু রাস্তায় নামবেন। রামনবমীর মিছিলের সাথে অশান্তির আশঙ্কা থাকলেও কলকাতা পুলিশ পরিস্থিতি মোকাবিলার পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভার্মা। শুভেন্দু আরও জানান, এবারের মিছিল হবে আগের থেকেও অনেক বড় এবং কোন দল বা পুলিশ প্রশাসন এই মিছিলকে আটকাতে পারবে না। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিয়েছেন, বিশেষত রামনবমীর মিছিলে কোনো মুসলিম এলাকা দিয়ে যেতে দেওয়া হবে না। শুভেন্দু বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেন আরএসএস, বজরং দল বা বিশ্ব হিন্দু পরিষদ অশান্তি করতে পারে, তখন তা হিন্দুদের অপমান করা হয়। তিনি আরও দাবি করেন, রামনবমীকে ঘিরে বাংলাদেশি স্টাইলে হামলা চালাতে পারে, যেমন রাজাবাজার, বজবজ ও বীরভূমে মন্দিরে হামলা হয়েছে। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।